আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আছি সাহা এমবেডেড টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিওর মধ্যে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আমার আজকের কাজ হলো PWM সিগন্যাল জেনারেশন। মানে আমরা যদি বিভিন্ন মসফেটকে কন্ট্রোল করতে চাই PWM সিগন্যালের দিয়ে, সেক্ষেত্রে আমরা মাইক্রো কন্ট্রোলার খুব কাজে লাগবে। তো আমরা কিভাবে দেখবো, এই যে সিসিপি মাইক্রো কন্ট্রোলার CCP1 এবং CCP2 দুইটা পিন আছে P877 এর, যার মাধ্যমে কি আমরা PWM সিগন্যাল জেনারেট করতে পারি এবং কি সেটা আমরা কানেকশনের জন্য অসিলোস্কোপ লাগালাম। অসিলোস্কোপ আউটপুটটা দেখবো। আমরা তো জানি PWM সিগন্যাল কিরকম স্কোয়ার ওয়েভের মতো দেখতে। তো আমরা দেখি যে আমরা যে প্রোগ্রামটা রান করি, আমরা যদি অসিলোস্কোপটা দেখাই, তো এটা হলো আমার PWM সিগন্যাল। আমরা যদি এখানে কার্সর দিই, তো এটা আমাদের PWM সিগন্যাল। আর যার PWM আর যার ডিউটি সাইকেল হচ্ছে 50%। আমরা T = 1/f। তো এখানে হলো 5, এই যে কার্সর দিয়ে আমি দেখাচ্ছি, এই যে 5 3285 মিলি সেকেন্ড। তার মানে কি 1/5 মানে হচ্ছে কি 50% ডিউটি সাইকেল। আমরা চলেন কোডিং এর দিকে, কোডটা কিভাবে করা যায়। এটা হলো সার্কিট এইভাবে কানেকশন দিব। আর কোডের মধ্যে যদি আমরা যাই, আমরা এই লাইনটা দেখছি, যেহেতু এটা ADC 10 আর যেহেতু এখানে ম্যাথ, আমরা ম্যাথের কনফিগারেশন আছে, তো আমরা ম্যাথ দিলাম। তো এইচএস আর হলো ক্লক দিলাম 20 মেগাহার্টজ। তো আমরা চাচ্ছি হলো 20 কিলো হার্টজের 19.5 বা 20 কিলো হার্টজের একটা PWM সিগন্যাল জেনারেট করতে। তো আমাদের মেইন ফাংশনের ভিতরে আছে আমাদের সেটআপ টাইমার 1। আমরা টাইমার দিয়ে PWM সিগন্যাল জেনারেট করব। সেটআপ টাইমার 2 নিলাম আমি, এখানে 1 2 3 4 যে কোনো একটা নিলে হবে, আমি 1 2 নিলাম। আর টাইমার ডিভাইডেড বাই টাইমার 1 নিলাম, এন্ড দেন 255 ইনটু 1। আমার ম্যাথটা যদি দেখে, এখানে প্রিন্সিপাল ভ্যালু 1 এবং 4। আমরা যদি এই ভ্যালুটা বসাই 20 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 1:4:256, তাহলে আমাদের আসে হলো 20 কিলো হার্টজ। এটা যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে আসে 19.5 কিলো হার্টজ। আর এখানে আমরা সেটআপ CCP1, যেহেতু আমরা CCP1 দিয়ে আউটপুট নিব, তাই আমাদের এখানে PWM আর যদি CCP2 দিয়ে দিতাম তাহলে CCP2। আর আমরা ডিউটি সাইকেল সেট করলাম কি 512। এখানে আমরা কি, যেহেতু 512 50% ডিউটি সাইকেল, 1024 100% ডিউটি সাইকেল, যেহেতু আমরা 50% ডিউটি সাইকেল দিব, তাই আমরা 512 সেট করলাম। তো আমরা যদি কম্পাইল করে কোডটা লোড করি, সেক্ষেত্রে আমরা কি আউটপুট তো দেখছি, আউটপুট হচ্ছে কি 50% ডিউটি সাইকেল। এখন যদি আমি ডিউটি সাইকেলটা চেঞ্জ করি, আমি যদি এখানে যে হলো 512 অর্ধেক দিব আমরা, 256 দেই। আর যদি এখন আমরা কোডটা রান করি, এই দেখেন এখন আমাদের কি ডিউটি সাইকেল কি কমে গেছে। আগে থেকে কি ডিউটি সাইকেল কমে গেছে। তো আজকে ভিডিওটা এখানে PWM সিগন্যাল কিভাবে জেনারেট করব, পরবর্তীতে PWM সিগন্যালকে কিভাবে কন্ট্রোল করব। তো পরবর্তী ভিডিওতে সাথে থাকবেন, দেখা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে আজকের মতো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice